ডমরুচরিত লিখেছেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। ষষ্ঠ গল্প, তৃতীয় পরিচ্ছেদ। বলাই চিত্তির বিবরণ। ভূতের কথা শুনিয়া সকলে ভয়ে আপন আপন গৃহে চলিয়া গেল। বিন্দু আপনার দাওয়াতে মাথায় হাত দিয়া বসিয়া পড়িল। সে বলিল যে কি কপাল করিয়া যে পৃথিবীতে আসিয়াছিলাম তাহা বলিতে পারি না। আজ রাত্রিতে ভূতে আমাকে খাইয়া ফেলিবে। যাই হোক, এমন সময় একখানি গরুর গাড়ি লইয়া বলাই চিত্তি বিন্দুর গৃহ আসিয়া উপস্থিত হইল। বলাই জাতিতে সজ্ঞ। আমাদের গ্রাম হইতে ৮ ক্রোশ মাঠ পরে আমডাঙ্গায় তাহার বাস। গ্রামের ফল পাকুড় সে হাটে বিক্রয় করে। বলাই বলিল, মা ঠাকুরানী, গাড়ি লইয়া আমি নিশ্চিন্তপুর গিয়াছিলাম, বাড়ি ফিরিয়া যাইতেছি। নারিকেল দিবে বলিয়াছিলে, কই দাও, আজ আমার বাড়িতে রাখিয়া দিব, কাল ভোরে হাটে লইয়া যাইব। বিন্দু বলিল, ঘরের ভিতর বোড়া করিয়া আমি 100 নারিকেল রাখিয়াছি, আজ তাহা লইয়া যাও, বাকি পরে দিব। আমি সম্মুখে বসিয়াছিলাম, আমার থলিটি সে প্রথম তুলিয়া লইল, পা দুইটি আমি থলির ভিতর গুটাইয়া লইলাম। সব শুনো, একবার বোটা দেখে এই কথা বলিয়া সে আমাকে গাড়ির সম্মুখ ভাগে বসাইয়া দিল। তাহার পর আর 5টি নারিকেলের থলি আনিয়া আমার পশ্চাতে উচ্চভাবে বসাইয়া দিল। নারিকেল লইয়া বলাই গাড়ি হাঁকাইয়া দিল। বাড়ি যাইতেছে, সেজন্য গরু দ্রুত বেগে চলিতে লাগিল। গ্রাম পার হইয়া মাঠে গিয়া উপস্থিত হইল। গাড়ির ভিতর বসিয়া থলির ভিতর যে স্থানে আমার চক্ষু দুইটি ছিল, সেই 2টি স্থানে আঙুল দিয়া আমি অল্প ফাঁক করিয়া লইলাম। তাহার পর থলির ভিতর হইতে আমি আমার হাত দুটি বাহির করিবার চেষ্টা করিলাম। এমন সময় আমার মাথা দিয়া বলাইয়ের পিঠে ঢু লাগিয়া গেল। বলাই আপনা আপনি বলিল, সম্মুখের থলিটা নড়িতেছে, এখনই পড়িয়া যাইবে, ভালো করিয়া রাখি। এই কথা বলিয়া সে গাড়ি থামাইল ও বাম পার্শ্বে নামিয়া পড়িল। সেই অবসরে আমিও দক্ষিণ পাশ দিয়া নামিয়া পড়িলাম। বলাই ভাবিল যে থলিটা পড়িয়া গেল। গরুর সম্মুখ দিয়া ঘুরিয়া সে আমাকে তুলিতে আসিল। তাহার পর সে যাহা দেখিল, তাহাতে তাহার আত্মা পুরুষ শুকাইয়া গেল। নিশ্চয় সে মনে মনে ভাবিয়াছিল যে এতকাল নারিকেল বেচিতেছি, নারিকেল পূর্ণ বোড়ার ভিতর হইতে কালো কালো 2টা পা বাহির হইতে কখনো দেখি নাই। সেই কালো কালো পা 2টা দিয়া নারিকেলের বোড়া যে ছুটিয়া পালায়, তাহাও কখনো দেখি নাই। কিছু কাল সে সেই পাওয়ালা বোড়ার দিকে অবাক হইয়া চাহিয়া রহিল। তাহার পর বাপু এইরূপ শব্দ করিয়া মাঠের মাঝখানে গাড়ি ফেলিয়া পথ দিয়া ক্ষেতের আলি দিয়া পুনরায় আমাদের গ্রামের দিকে দৌড়িল। কিন্তু সে যে আমার ভয়ে সোজা পথ দিয়া আসিতে সাহস করে নাই, তখন তাহা আমি জানিতাম না। পাছে সে আসিয়া আমাকে ধরে, সেজন্য শরীর হইতে বোড়া খুলিবার নিমিত্ত আমি আর দাঁড়াইলাম না। গুণে আবদ্ধ শরীরেই যথাসাধ্য দ্রুত বেগে সোজা পথে আমি গ্রাম অভিমুখে দৌড়িলাম। গ্রামে প্রবেশ করিলাম। ক্রমে নেপালের দোকানের সম্মুখে আসিয়া উপস্থিত হইলাম। গুণের ঈষৎ ফাঁক দিয়া দেখিলাম যে তাহার দোকান খোলা রহিয়াছে। দোকানে আলো জ্বলিতেছে। অনেকগুলি লোকের কথাবার্তা আমার কানে প্রবেশ করিল। দেখিলাম যে দোকানের সম্মুখে একখানি খালি পালকি রহিয়াছে। এমন সময় একজন মানুষের সহিত আমার ধাক্কা লাগিয়া গেল। সেও পড়িয়া গেল, আমিও পড়িয়া যাইলাম। তাড়াতাড়ি আমি উঠিয়া দাঁড়াইলাম। সেও উঠিয়া পাছে চিৎকার করে, সেজন্য পথের দক্ষিণ পাশে একটা বনে গিয়া আমি প্রবেশ করিলাম। বন দিয়া আরো কিছু দূর গিয়া মেনি গোয়ালা বাড়ির ঘরের পাশে গিয়া উপস্থিত হই।
শরীর হইতে গুণটা খুলিয়া কোমরে জড়াইলাম, গুণ হইতে একটু সুতা বাহির করিয়া কোমরে বাঁধিলাম। এখনো আমার মাথায় সেই সাহেবি টুপি ছিল। তাহার পর হাঁ করিয়া দাঁড়াইয়া চারিদিক আমি দেখিতে লাগিলাম। টুপিটি এখন আমি ফেলিয়া দিলাম। তাহার পর দেখিলাম যে নেপালের দোকানের সম্মুখে সে পালকি নাই, কিন্তু সে স্থানে অনেকগুলি লোক একত্র রহিয়াছে। তাহারা সকলেই বলাই চিত্তির বিবরণ শুনিতেছে। বলাই বলিতেছে, বিন্দু ঠাকুরানীর নারিকেলের গোড়ার ভিতর ভূত ছিল। ভূত লইয়া আমি গাড়িতে বসিয়াছিলাম। মাঠের মাঝখানে সে আমার ঘাড় ভাঙিয়া রক্ত খাইবার উপক্রম করিয়াছিল। অতি কষ্টে আমার প্রাণ রক্ষা হইল। এমন সময় কেষ্টা ছোড়া সেই স্থানে আসিয়া সকলকে জিজ্ঞাসা করিল, আমার ঠাকুরমা কোথায়? অনেকক্ষণ হইল তেল লইতে আমার ঠাকুরমা দোকানে আসিয়াছিলেন। আমার ঠাকুরমা কোথায়? কিছুদিন পূর্বে কেষ্টা আমার বাগানে বাতাবি লেবু চুরি করিয়াছিল, সেই জন্য তাহাকে পুলিশে দিতে আমি উদ্যত হইয়াছিলাম। অনেক মিনতি করিলে তাহাকে ছাড়িয়া দিয়াছিলাম, কিন্তু বলিয়া দিয়াছিলাম যে পুনরায় যদি সে আমার কোনো বস্তু চুরি করে অথবা আমাকে খেপায়, তাহা হইলে তাহার নামে আমি নালিশ করিব। আজ আমার কাপড় লইয়া সে কোথায় ফেলিয়া দিয়াছিল, পাছে আমি নালিশ করি, সেই ভয়ে সে কাহারও নিকট আমার নাম করে নাই। ওই পুকুরে কে মাছ ধরিতেছে? দুর্লভীকে কেবল এই কথা বলিয়া সে সরিয়া পড়িয়াছিল। এখন কেষ্টার ঠাকুরমা কোথায় গেল? কেষ্টার বাপ ও প্রতিবেশীগণ লণ্ঠন লইয়া চারিদিকে অনুসন্ধান করিতে লাগিল। ক্রমে হই হই পড়িয়া গেল। সকলে বলিল যে ন্যাংটা ভূত কেষ্টার ঠাকুরমাকে লইয়া গিয়াছে। গোল শুনিয়া মেনি গোয়ালা ঘর হইতে বাহির হইল। মেনির বয়স 10 বৎসর। 6 বৎসর বয়স্ক একটি ভাই ব্যতীত সংসারে তাহার আর কেহ নাই। কয় বৎসর হইল তাহাদের বাপ ও মা মরিয়া গিয়াছে। তাহাদের মাসি কলিকাতায় এক বাবুর বাড়িতে চাকরানি ছিল। মাসি ইহাদিগকে টাকা দিত। মাসিও এখন মরিয়া গিয়াছে।